আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে এই মুহূর্তে এখন আমি অবস্থানরত আছি জয়পুরহাট জেলার খেতলাল থানার অন্তর্গত মাহমুদপুর ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর একদম পূর্ব পাশে অবস্থিত সেই ঐতিহাসিক আছরাঙ্গা দিঘিতে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই ঐতিহাসিক আছরাঙ্গা দিঘির সমস্ত ইতিহাস এবং সৌন্দর্য আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ 18 জানুয়ারি 2025, এখন সময় ঘড়ির কাঁটায় 5:24। চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই রহস্যময় দিঘির সমস্ত ইতিহাস জানার চেষ্টা করি। ইতিহাস দিঘিটির সঠিক কোনো ইতিহাস লিপিবদ্ধ না থাকলেও জনশ্রুতি আছে যে তৎকালীন রাজশাহী জেলার তাহিরপুর আদি রাজবংশের পূর্বপুরুষ ভট্টনারায়ণের 1300 বংশধর মৌনভট্ট নবম শতকে এই দিঘিটি খনন করেন। বরন্দ এলাকা হওয়ায় বর্ষাকাল ব্যতীত বছরের অন্য সময়ে বৃষ্টি না হওয়ায় দরুন কৃষি জমি সমূহ চাষের অনুপযোগী হয়। ওই কৃষি জমি সমূহকে চাষের উপযোগী করার জন্য মৌনভট্ট নবম শতকের শুরুর দিকে এই দিঘিটি খনন কাজ শুরু করেন। নবম শতকের মাঝামাঝি সময়ের মধ্যেই দিঘির কাজ শেষ হয় এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই দিঘির পানি দ্বারা অগ্রহায়ণ মাসে আমন ধানের ফলন হয়। পৌষের শুরুতে ধানের ক্ষেতগুলো পেকে লাল রং ধারণ করত, আর এই কারণেই এই উপজেলার নাম হয় খেতলাল। পরিচয়: দিঘিটি খেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশে অবস্থিত। আয়তন: দিঘিটির আয়তন প্রায় 26 একর এবং ধারণা করা হয় 1200 বছর পূর্বে 1100 ফুট দৈর্ঘ্য এবং 1070 ফুট প্রস্থ বিশিষ্ট এই দিঘিটি খনন করা হয়। আবার 1992 সালে এই দিঘিটি পুনরায় খনন করা হয় এবং এই দিঘিটি খননকালে 12টি মূর্তি পাওয়া গেছে, যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। দিঘিটির চারপাশে 4টি বাধাই করা ঘাট রয়েছে। সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মের অনুসারীদের তীর্থস্থান হিসাবে দিঘিটি খ্যাতি লাভ করে। ঔষধ: কথিত আছে যে কাকচক্ষু জ্বরের ন্যায় স্বচ্ছ, সুমিষ্ট ও ঔষধি হিসাবে ব্যবহার হতো এই দিঘির পানি। শীতকালে বিভিন্ন প্রকার পাখির আগমনে দিঘি হয়ে ওঠে কলকাকলিত ভরপুর। ভ্রমণ গাইড: এই দিঘিতে আসতে হলে রাজধানী ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে সরাসরি জয়পুরহাটে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 480 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে ট্রেনের বিভিন্ন ক্লাস অনুযায়ী, আর সময়ও লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। এবং জয়পুরহাটে আসার পর সেখান থেকে সরাসরি ভ্যান বা রিক্সার মাধ্যমে 30 থেকে 50 টাকার বিনিময়ে এই দিঘিতে আসতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই দর্শক। আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পূর্ববর্তী ভিডিও কি নিয়ে চান কমেন্টে বলে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।